আল কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন তোমাকে কে নাজিল করেছে এই দুনিয়ার জমিনে, কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন সঙ্গে সঙ্গে তাও জানিয়ে দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সেই সত্তা, সেই মহান আল্লাহ রাব্বুল আমিন সুউচ্চ আকাশ এবং জমিনকে যে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। এখন যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, কোরআন ভালো কথা, তোমাকে তো আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছেন শুনলাম বুঝলাম, এখন যদি কেউ কোরআনকে এই রকম প্রশ্ন করে, কোরআন তুমি অবতীর্ণ হওয়ার আগে তুমি কোথায় ছিলে বলো? কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, এমন প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আমিন আগেই দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, অতীব মর্যাদা সম্পন্ন এ পবিত্র কুরআনুল কারীম, যেটা লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার জমিনে অবতরণ করেছেন। আর এই পবিত্র কুরআনুল কারীম লাউহে মাহফুজে সংরক্ষিত করে রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন এই পবিত্র কুরআনুল কারীমকে লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিল। এখন যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, কোরআন ভালো কথা, তুমি লাউহে মাহফুজ থেকে এই দুনিয়ার জমিনে অবতরণ হয়েছ বুঝলাম, তুমি বলো তুমি কার উপরে নাজিল হয়েছ? এই প্রশ্ন যদি পবিত্র কুরআনুল কারীমকে করে, তাহলে পবিত্র কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আমিন সেই কুরআনুল কারীমের ভিতরে সেই কথাটাই লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা অবতীর্ণ হয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন যদি কেউ কোরআনকে এই রকম সংক্রান্ত পবিত্র কুরআনুল কারীমে কোথায় কোথায় এই রকম আয়াত রয়েছে তুমি বলে দাও, কোরআন সঙ্গে সঙ্গে তাও জানিয়ে দেয়। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বড়ই বরকত সম্পন্ন তিনি, যিনি এই ফুরকান তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে সে সারা বিশ্ববাসীর জন্য সতর্ককারী রূপ হয়ে যেন এই দুনিয়ার জমিনে সতর্ক করে দেয়। অতীব মর্যাদা সম্পন্ন বরকত সম্পন্ন যেই মহান আল্লাহ পাক রব্বুল আমিন ফুরকান অবতীর্ণ করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনের আল কুরআনের অসংখ্য নাম রয়েছে। পবিত্র কুরআনুল কারীম শুধু কোরআন নাম নয়, বেশ কয়েকটি কোরআনের নাম রয়েছে। কোরআনের নাম হলো আন-নূর, কোরআনের নাম হলো আল বুরহান, কোরআনের নাম হলো কিতাবুন মুবিন, আর কোরআনের নাম হলো কিতাবুল হাকিম, আর কোরআনের নাম হলো আল করিম, আর কোরআনের নাম হলো আল কালাম, কোরআনের নাম হলো আল হাদী, কোরআনের আরেকটি নাম হলো আল হুদা, আর কোরআনের আরেকটি নাম হলো আল হিকমত। আর পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন এমন একটি নাম দিয়েছেন, অন্যতম নাম হলো আল ফুরকান। কোরআনের নাম হলো আল ফুরকান। আল ফুরকান এই 10টি নামের ভিতরে আল ফুরকান একটি অন্যতম একটি নাম। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে দেয়। এখন যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, কোরআন ভালো কথা, তুমি এই পৃথিবীতে এসেছো, তুমি কোন মাসে এসেছো সে কথা তুমি বলে দাও, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআন হুদাল লিন্নাসি
ওয়া বাইয়িনাতি মিনাল হুদা। আল্লাহ রাব্বুল আমিন রমজান মাসে, এই মাসে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম নাজিল করেছেন, যা মানব জাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং এমন ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য সঠিক পথের দিক নির্দেশনা দেয় এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। ঠিক না? সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। আল্লাহ রাব্বুল আমিন এই পবিত্র কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছেন। কোরআনের কাছে প্রশ্ন করে জানলাম। এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন বুঝলাম, বলো তুমি পবিত্র কোরআনুল কারীম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তুমি রমজান মাসে দিনে নাকি রাতে তুমি নাজিল হয়েছ বলে দাও। কোরআন সঙ্গে সঙ্গে তাও জানিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন আমাকে পবিত্র লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ করেছেন। এই পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমকে লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি তো লাইলাতুল কদরের রজনীতে নাজিল হয়েছ, বুঝলাম, কিন্তু তুমি তোমার মিশনটা কি তুমি বলে দাও, তোমার লক্ষ্য উদ্দেশ্যটা কি, তুমি কি কারণে এই দুনিয়ার জমিনে নাজিল হয়েছ? এই প্রশ্ন যদি কোরআনের কাছে কেউ করে, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আলোর পথে নিয়ে যাও। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম নাজিল করেছি, তামাম বিশ্ব মানবতাকে অন্ধকারাচ্ছন্ন থেকে, সকল ধরনের বর্বরতার যুগ থেকে, সকল ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখার জন্য, এগুলা থেকে বের করে নিয়ে এসে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আলোর পথ দেখানোর জন্য, ইসলামের পথে নিয়ে যাওয়ার জন্য, শান্তির পথে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। সকল ধরনের অন্ধকারের পথ হলো ন্যাশনালিজম, সেকুলারিজম, যত তন্ত্র মন্ত্র এই দুনিয়ার জমিনে নাজিল হয়েছে, সমস্ত সব তন্ত্র মন্ত্রকে বাতিল করে দিতে হবে। আর এগুলাই হলো অন্ধকারের পথ। এই অন্ধকারের পথ থেকে আল্লাহ রাব্বুল আমিন এই সঠিক পথের দিশা দেওয়ার জন্য, ইসলামের পথে আনার জন্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন বুঝলাম যে তুমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এই দুনিয়ার জমিনে তুমি মিশন নিয়ে এসেছ, এখন তুমি বলে দাও তোমার অনুশাসন, তোমার আইন, তোমার বাস্তবায়ন যদি সমাজে করা হয় তাহলে তার ফ্যাসিলিটি কি, তার উপকারিতা কি? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুশাসন যারা মেনে চলবে, এই কোরআনের আইন যারা মেনে চলবে, এই কোরআনের বিধি বিধান যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো ধরনের চিন্তাও নাই। কিসের ভয় নাই? চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, ধর্ষণের ভয়, কোনো কিছুরই ভয় থাকবে না, কোনো কিছুর ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো ধরনের চিন্তাও নাই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এর কোনো কিছুরই ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন 100% এর গ্যারান্টি দিয়ে দিলেন। এই কোরআনের অনুশাসন যারা মেনে চলবে, এই কোরআনের আইন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো ধরনের চিন্তাও নাই। পবিত্র কোরআনুল কারীমকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন তুমি যে নাজিল হয়েছ বুঝলাম, কিন্তু তোমার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি? সে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে প্রথম দিকে জানায়া দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আছে নাকি? কোনো ধরনের সন্দেহের অবকাশ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন চ্যালেঞ্জ করে দিয়েছেন সারা বিশ্ববাসীকে। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, কোরআনের ভিতরে বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন, এই কোরআনের ভিতরে কিঞ্চিত পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে ঘোষণা করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যে কিতাবটি আমি আমার বান্দার উপর নাজিল করেছি সেটি আমার কিনা, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো তাহলে তার মতো করে একটি ছোট্ট সূরা রচনা করে নিয়ে আনো, আর নিজেদের সমস্ত সমর্থক গোষ্ঠীকে ডেকে আনো এক আল্লাহ রাব্বুল আমিন ছাড়া, আর যারা যারা চাও তার সাহায্য নাও। যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই কাজটি করে দেখায় দাও। যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো, আর যদি তোমরা না পারো তাহলে তোমরা কখনো তা পারবে না, আর তোমরা সেই জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আমিন গ্যারান্টি দিয়েছেন, 100% গ্যারান্টি দিয়েছেন এই কোরআনুল কারীমের ভিতরে দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে এই কোরআনকে যারা মেনে চলবে তাহলে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, সামরিক জীবন আর আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি তোমরা এই কোরআনের বাস্তবায়ন করো তাহলে তোমাদের জন্য কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। এখন যদি এই কোরআনকে প্রশ্ন করে পারিবারিক জীবন সম্পর্কে তুমি কি বলেছো বলো, পারিবারিক জীবনে তোমার সমাধানটা কি, এই প্রশ্ন যদি কোরআনের কাছে কেউ করে কোরআন সঙ্গে সঙ্গে তাও জানিয়ে দেয়, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করো। স্ত্রী পারিবারিক জীবন এখানে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করছেন। তাহলে তোমরা স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করো। তাদের সঙ্গে যদি ন্যায়সঙ্গত ভালো সুন্দরতম আচরণ যদি করা হয় তাহলে সন্তান সন্ততির ভিতরে সুন্দর একটা ভালো আচরণের প্রভাব পড়ে কি পড়ে না? পড়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন স্ত্রীদের সঙ্গে ভালো উত্তম আচরণ করার জন্য অবতারণা করে দিলেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তাদের উপরও পুরুষের যেমন অধিকার রয়েছে পুরুষের উপর তাদের অনুরূপ অধিকার রয়েছে। সমাজ জীবন কেমন ভাবে পরিচালিত হবে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন নাসি হুসনা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর তোমরা সদ্য ব্যবহার করো পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সাথে এবং সমাজে বসবাসকারী সকল মানুষদের সঙ্গে তোমরা উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আমিন এই সমাজের মানুষদের সঙ্গে কেমন আচরণ করতে হবে তার ঘোষণাও আল্লাহ রাব্বুল আমিন করেছেন। আল্লাহ রাব্বুল আমিন চমৎকার করে বলেন, وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সদ্য ব্যবহার করো পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন
প্রতিবেশী, আত্মীয় বা অনাত্মীয় এবং সহকর্মী, পথিক আর দাস দাসীদের সঙ্গে। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন দাম্ভিক অহংকারীকে মোটেও পছন্দ করে না। প্রাইড গোথ বিফোর ডিস্ট্রাকশন। অহংকার পতনের মূল। অহংকার যে করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে আকাশ এবং জমিনের ব্যবধান যতটুকু ততটুকু ব্যবধানে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এজন্য অহংকার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন পিতামাতা, আত্মীয় স্বজন, মিসকিন, সহকর্মী, দাস দাসী, সমাজে যত প্রকারের মানুষ তোমরা থাকো না কেন, সমাজে যত প্রকারের মানুষ থাকুক না কেন, এই সমস্ত মানুষের সঙ্গে উত্তম আচরণ যিনি করার নির্দেশ দিলেন বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে ঘোষণা করলেন যে যত শ্রেণীর মানুষের সঙ্গে তোমাদের উঠা বসা চলাফেরা মুআমালাত হয়, সকলের সঙ্গে তোমরা উত্তম আচরণ করো। আল্লাহ রাব্বুল আমিন চমৎকার করে ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সব কিছু বলে দিয়েছেন। সামরিক জীবন কেমন ভাবে পরিচালিত হবে সেই কথা যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, তুমি বলো, কোরআন সঙ্গে সঙ্গে তাও জানিয়ে দেয়, ওয়া আ'ইদ্দু লাহুম বাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা তোমাদের শত্রুদেরকে, তোমরা যাদেরকে চিনো না এমন সব শত্রুদেরকে, আল্লাহর শত্রুদেরকে ভয় দেখার জন্য তীর এবং ঘোড়ার শক্তি যথাসম্ভব সঞ্চয় করে রাখো। আর আল্লাহ রাব্বুল আমিন এখানে তীর এবং ঘোড়ার শক্তির কথা এখানে স্পষ্ট করে জানায় দিচ্ছেন। তাহলে বর্তমান জামানার মানুষ আমরা এখন যদি আমাদেরকে যারা আমাদের দেশে যারা আধিপত্য বিস্তার করতে চায়, আমাদের দেশকে যারা লুটে নিতে চাই, আমাদের দেশের ওপর যারা ক্ষমতা হস্তান্তর করতে চায়, আমাদের দেশে হস্তক্ষেপ করতে চায়, ওই সকল রাষ্ট্রদেরকে যদি আমরা ভয় দেখাই, তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে কি করতে হবে? তাদেরকে অবশ্যই পারমাণবিক বোমা নিক্ষেপ করার জন্য, তাদেরকে মিসাইল হামলা করার জন্য যথাযথ ভূমিকা আমাদেরকে পালন করতেই হবে। আসুন আমরা যদি এই দুনিয়ার কায়েম, যদি আমরা এই দুনিয়ার শাসন যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি এই দুনিয়াতে এই দেশের ভিতরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে যাই, কোরআনের বাস্তবায়ন করতে যাই, তাহলে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জানায় দিচ্ছেন যে তোমরা তীর এবং ঘোড়ার শক্তি যথাসম্ভব সঞ্চয় করে রাখো। তীর এবং ঘোড়ার শক্তি যথাসম্ভব সঞ্চয় করতে যদি আমরা পারি, তাহলে আমাদের দেশকে প্রটেক্ট করতে পারবো, রক্ষা করতে পারবো শত্রু বাহিনীদের হাত থেকে। তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তাদের মদিনা নামক রাষ্ট্রকে রক্ষা করার জন্য তারা যথাযথ চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 29টি যুদ্ধ করেছেন। এই 29টি যুদ্ধ যে তিনি করলেন, মতান্তরে 27টি যুদ্ধ তিনি করেছেন, তো 27টি অথবা 29টি যুদ্ধ যে তিনি করেছেন, এগুলা তীর এবং ঘোড়ার শক্তি বলল, যুদ্ধাস্ত্র নিয়ে তারা জিহাদের ময়দানে লিপ্ত হয়েছে। তাহলে বর্তমান জামানায় যদি আমরা তীর এবং ঘোড়ার শক্তি নিয়ে যদি আমরা জিহাদের ময়দানে যাই, তাহলে সম্ভব হবে না। এজন্য আমাদেরকে পারমাণবিক অস্ত্র আমাদেরকে তৈরি করতে হবে, যাতে করে শত্রুপক্ষরা, অন্যান্য রাষ্ট্ররা যেন আমাদেরকে ভয় পায়। এগুলো তৈরি করতে হবে, কেন? যে কোনো সময় আমাদেরকে শত্রুর মোকাবেলা করতে হতে পারে। আসুন আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের দেশে আধিপত্য বিস্তার যারা করতে চায়, তাদেরকে বাধা দেওয়ার জন্য, প্রটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য, তাদেরকে, আমাদের দেশকে আমরা যেন শান্তি প্রতিষ্ঠা বিশেষ ভূমিকা যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলেই দান করুন। তাহলে চিন্তা করেন যে বর্তমান পরিস্থিতিতে 8টি ইসলামী দল তারা এক জায়গায় হয়েছে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে ঐক্যভাবে ধারণ করো, সকলে মিলে ধারণ করো। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান এবং বিভেদে পতন। আসুন আমরা সবাই মুসলিম মিল্লাত সব এক জায়গায়। এই পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের কথাই বলেছেন।
তাহলে আমরা সামরিক জীবনের কথা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের শত্রুদেরকে, আল্লাহর শত্রুদেরকে, যাদেরকে তোমরা চেনো না এমন সব শত্রুদেরকে ভয় দেখার জন্য তীর এবং ঘোড়ার শক্তি যথাসম্ভব সঞ্চয় করে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তীর এবং ঘোড়ার শক্তি যুদ্ধ করার জন্য সে সময় যতটুকু প্রয়োজন ছিল, যতটুকু আবিষ্কার হয়েছিল আধুনিক যন্ত্র, সে সময় তৎকালীন সময়ে, সে সময়ে তারা মুসলিম মিল্লাতরা খুবই এগিয়ে ছিল। কিন্তু বর্তমান জামানায় মুসলিম মিল্লাতরা অনেক পিছিয়ে। আমাদের ভিতরে, আমাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র আর ডামডাম বোমা, বিভিন্ন ধরনের পারমাণবিক অস্ত্র, দাহ্য অস্ত্র, এগুলা যদি আমরা জোগাড় করতে পারি, পারমাণবিক অস্ত্র যদি জোগাড় করতে পারি, তাহলে রাসায়নিক অস্ত্র যদি আর বায়োলজিক্যাল অস্ত্র যদি আমরা আহরণ করতে পারি, আমরা আমাদের সর্বপ্রচেষ্টা দিয়ে যদি আমরা সংগ্রহ করতে পারি, আমরা আবিষ্কার করতে পারি, শত্রুপক্ষেরা আমাদের উপরে কোনো সময় হস্তক্ষেপ করতে পারবে না। আসুন আমাদের দেশকে রক্ষা করার জন্য যথাসম্ভব সঞ্চয় করি। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে ঐক্যভাবে ধারণ করো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান আর বিভেদে পতন। সব মুসলিম মিল্লাত যদি এক হয়ে যায়, এই দেশে বাংলাদেশে ইসলাম, শান্তি, ইসলাম প্রতিষ্ঠা করানোর বিধিবিধান চালু করা খুব সহজ হয়ে যায়। এই দেশটা হবে কোরআনের সংবিধানের বাংলাদেশ, এই দেশটা হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ যদি আমরা কায়েম করতে চাই, তাহলে আমরা ইসলামপন্থী দলগুলোকে এক জায়গায় করতে হবে, আমাদেরকে এক হতে হবে। একতা যদি হতে পারি, নো বডি ক্যান হার্ম, তাহলে আমাদেরকে কেউ কোনো কি করতে পারবে না, কোনো ধরনের আমাদেরকে হামলা করতে পারবে না। আসুন আমরা আমাদের নিজেদেরকে নিজ নিজ জায়গা থেকে সচেতনতামূলক নিজ নিজ জায়গা থেকে আমরা একতাবদ্ধ হই এবং ইসলাম দলপন্থী যারা রয়েছে তাদেরকে আমরা এক জায়গায় করি, এবং আমরাও নিজেরা সাধারণ জনগণ এক জায়গায় হই এবং তাদেরকে ইসলাম কায়েম করার জন্য, কোরআনের শাসন কায়েম করার জন্য আমরা এক জায়গায় হই। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ রূপে তোমরা দাখিল হয়ে যাও। আর আমরা আমাদের সমাজে কি করতেছি? আমরা ইসলামের কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না, এরকম হয়। আমরা নামাজ আদায় করা দরকার, অথচ নামাজ আদায় করতেছি না। আমরা সবাই মুখে মুখে ইসলাম চাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে যতটুকু ভূমিকা রাখা দরকার আমরা ততটাও ভূমিকা রাখি না। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে দাখিল হয় পরিপূর্ণভাবে, ইসলামের ভিতরে ঢুকো পরিপূর্ণভাবে, আংশিকভাবে নয়। এজন্য আমাদেরকে ইসলামের কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না, এইটা হইতে পারে না, এটা ইসলাম নয়। ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে। আর আমরা কোরআনের কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না, অস্বীকার করি না, কিন্তু আমরা সেই কোরআনের বাস্তবায়ন আমরা মেনে চলতে চেষ্টাও করি না এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করি না। আসুন আমরা কোরআনের বাস্তবায়ন এই সমাজে যেন কায়েম করতে পারি। পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, যত রকমের জীবন আছে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, সামরিক জীবন, সব ধরনের জীবনে যেন আমরা এই কোরআনের বাস্তবায়ন যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল